বড়মার ঘর দখল নিয়ে তপ্ত ঠাকুরবাড়ি। এরই মধ্যে শান্তনু ঠাকুরের নামে হুমকি চিঠি, লস্করি তৈবার নামে হুমকি চিঠি পেয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। চিঠিতে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে এনআরসি চালু হলে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। সোমবার স্পিড পোস্টে এই হুমকি চিঠি আসে বলে জানিয়েছেন বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর। আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে। এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ 24 পরগনা। আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে, দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই। আমি মনে করি এটা শান্তনু ঠাকুর নিজে করিয়েছে তার লোক দিয়ে। 1 মাসের প্রায় কাছাকাছি মানে সিএ চালু হয়ে গেছে। আজকে দেখেছে যে আমার নিজের কবর আমি নিজে খুঁড়েছি। আমি মনে করি এই চিঠিটা তদন্ত হওয়া উচিত, কে করিয়েছে, কার লোকরা করিয়েছে। এটা তার লোক শান্তনু ঠাকুরের সঙ্গে কাজ যোগ সাজে, যে নোংরামিও কালকে করেছে। সামনে ইলেকশন, আমি মনে করছি এটা নাটক এবং এটা সিম্পেথি ভোট নেওয়ার জন্য শান্তনু ঠাকুর নিজে করিয়েছে। জেলা থেকে সরাসরিতে এবার জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, কারণ দিনহাটায় চলে যাব। নিশীথ প্রামাণিকের সভামঞ্চ, সেই সভামঞ্চ ভেঙে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, যে ছবি আপনারা দেখছেন দিনহাটার ছবি। দিনহাটায় বিজেপির মঞ্চ ভেঙে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। আজ বিকেলে নিশীথ প্রামাণিকের সভার আগেই মঞ্চ ভাঙার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মঞ্চ ভাঙার অভিযোগ বিজেপির, আর দিনহাটায় মঞ্চ ভাঙার অভিযোগ অস্বীকার শাসক দলের। যে আমাদের প্যান্ডেলটা হয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাতের অন্ধকারে রাত্রি 2টো নাগাদ সেই প্যান্ডেলটাকে পুড়িয়ে দেয়। উনি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এবং ওনার যে পেটোয়া হারমাদ আছে কিছু, তাদেরকে কাজে লাগিয়ে এই কাজগুলো করছেন। আমি তো আগে বলছি যে ওদের কাজই হলো হামলা করা আর মামলা করা, এই দুইটা কাজ। কোথাও কোথাও হামলা করতেছে, হামলা করে আবার আমাদের নামে মামলা দিচ্ছে, এটাও ওই একই ঘটনা। আমরা পরিষ্কার বলি, এগুলো ওদের কি বলে কৌশল, ভোট কৌশল। দিনহাটার পর এবার জলপাইগুড়িতে চলে যাব। দল বদলে টাকার টোপ, সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যকে দল বদলে টাকার টোপ। টিএমসির পঞ্চায়েত সদস্যকে 1 লাখ টাকা টোপ দেওয়ার অভিযোগ। দলের সদস্যের হয়ে পুলিশে অভিযোগ সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যের বাড়িতে 48,000 টাকা পায় পুলিশ। জলপাইগুড়ির অরবিন্দ পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সাজানো ঘটনা বলে পাল্টা দাবি জেলা তৃণমূলের। আমার বাড়িতে গতকালকে এসেছিল, তারা আমাকে 1 সপ্তাহ ধরে প্রেশার দিচ্ছিল টিএমসিতে যোগ দেওয়ার জন্য। তারপর ওরা এসে 1 লক্ষ টাকা বাড়িতে আর কি ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। যখন চাপ দিয়ে পারলো না, তখন টাকা দিয়ে কিনে নেওয়া, ভোট কিনে নেওয়া, জনপ্রতিনিধিদেরকে কিনে নেওয়া, এই ব্যাপারটাই করার চেষ্টা করেছে। টাকাগুলো যেখানে ওনারা ফেলে এসছেন ওখানেই আছে। হ্যাঁ, থানায় জানিয়েছে। এটা বামপন্থীরা করা মানেই হচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে, এবং এই যে টাকাটার কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি, খবর নিয়ে দেখুন, বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে। জেলা থেকে সরাসরি শেষ করব খড়গপুরের খবর দিয়ে। খড়গপুরে তৃণমূল নেতাকে মারধর। খড়গপুরে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালে বাড়ি ফেরার সময় রঞ্জিত সাঁকরেকে মারধরের অভিযোগ। প্রাক্তন কাউন্সিলর অঞ্জনা সাঁকরের স্বামী রঞ্জিত সাঁকরে আক্রান্ত। খড়গপুরের জগন্নাথ মন্দিরের সামনে শূন্যে গুলি চালানোর অভিযোগ। অঞ্জনা ও রঞ্জিত একসঙ্গে ফেরার সময় হামলার অভিযোগ। খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত সাঁকরে। মারধরের ঘটনার তদন্তে খড়গপুর টাউন থানার পুলিশ। तो बच्चे को स्कूल छोड़ने गए थे, वहाँ से वापस आते समय ही कोई मार दिया। कौन मारा कुछ पता है? इतना आइडिया नहीं। देखिए हम लोग का तो किसी से दुश्मनी नहीं है, हम तो सबसे अच्छे ही से रहता है, कैसे पता चलेगा कि कौन मारा? कोई नहीं। क्या काम करते हैं आपका हस्बैंड? तो बिजनेस करता है। मैं बेटी को स्कूल से छोड़ के आ रहा था सर। टीवीएस के पास में मुझे एक लड़का रोका गाड़ी। मैं सोचा पता नहीं किसने रोक दिया गाड़ी। उसके बाद अचानक 4-5 लड़के लोग अगल बगल से आया और मुझे पैर पे मारने लगे।
मारने के बाद मैं गिर गया गाड़ी के साथ में। क्या चीज़ से मारा पैर? बेसबॉल और रॉड था। এই তৃণমূলের যে এক্স কাউন্সিলর তিনি ভারতীয় জনতা পার্টিতে আসার প্ল্যান করছিলেন আমার কাছে যা খবর, এবং যাতে উনি না আসেন মাফিয়া অ্যান্টি সোশ্যালসদের দিয়ে অ্যাটাক করানো, ব্যাট দিয়ে পা ভেঙে দিয়েছে, হাওয়াতে গুলি চালিয়েছে। যারাই বিজেপিতে জয়েন করবে স্পেশালি টিএমসি থেকে তাদেরকে ভয় দেখিয়ে কেস দিয়ে ভোটের দিন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তার পাল্টা জবাব আমরাও দেবো। যারা এই কাণ্ড ঘটিয়েছে বাকিটা পুরোটাই প্রশাসনিকভাবে দেখা হচ্ছে এবং তাড়াতাড়ি যারা অ্যারেস্টেড হয় এবং পানিশমেন্ট যেটা হয়েছে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে। স্পেশালি ইলেকশনের সময় এই ধরনের ঘটনা এজ এ ক্যান্ডিডেট আমি চাইবো না যে আমাদের লোকসভা কেন্দ্রতে ঘটুক। আমি একটাই কথা বলছি, যেন মেদিনীপুর লোকসভায় কিন্তু যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, কারণ মানুষের ভোটের আগে তপ্ত ঠাকুরবাড়ি। এই মুহূর্তে ঠাকুরবাড়ির ছবিটা আপনাদের দেখাই। ডঙ্কা বাজাচ্ছেন শান্তনু ঠাকুর এবং অন্যান্য যারা মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তারা ডঙ্কা বাজাচ্ছেন। কিন্তু কি কারণে ডঙ্কা বাজাচ্ছেন অবশ্যই জানবো। তবে শান্তনু ঠাকুর নিজে ডঙ্কা বাজাচ্ছেন এবং তিনি নিজে নাচছেন। ঠাকুরবাড়ির ছবিটা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, ঠাকুরবাড়ির যে শান্তনু ঠাকুর, সেই শান্তনু ঠাকুর নিজে ডঙ্কা বাজাচ্ছেন এবং ভোটের আগেই তপ্ত ঠাকুরবাড়ি। গতকাল রাত থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের খবর উঠে আসছে, তবে কেন শান্তনু ঠাকুর নিজে ডঙ্কা বাজাচ্ছেন জানবো। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়ি উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল রাতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বড়মা বিনাপানি ঠাকুরের ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করবার অভিযোগ তুলেছিল মমতা ঠাকুর। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছিল, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল শান্তনু ঠাকুর। পরবর্তীতে সেই ঘরেই ভক্তরা তালা মারেন এবং আজ ঠিক দুপুরের পরে 3টের সময় আবারও মমতা ঠাকুরের বিভিন্ন কাগজপত্র বের করবার জন্য পুলিশের মধ্যস্থতায় খোলা হয় বড়মা বিনাপানি দেবী ঠাকুরের ঘর। এবং তারপরেই 3:30 থেকে 3:50 সময় আবারও তালা দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই সময় আবার উত্তপ্ত হয়ে ওঠে মমতা ঠাকুরের অনুগামী যে সমস্ত মতুয়ারা, তারা স্লোগান দিতে থাকে মমতা ঠাকুরের নামে, পাল্টা স্লোগান দিতে থাকে শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়ারা, জানিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তারপরেই শান্তনু ঠাকুর মাঠে নামেন এবং শান্তনু ঠাকুর বড়মা বিনাপানি ঠাকুরের ঘর আবার পুনরায় খোলেন এবং সেই ঘরের মধ্যে বসে থাকেন। শান্তনু ঠাকুরের অনুগামী যে সমস্ত মতুয়ারা আছেন তারা ওই ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করতে থাকে। তাদের যে দাবি, হেরিটেজ ঘোষণা করতে হবে ঠাকুর বাড়ির এই বড়মা বিনাপানি ঠাকুরের ঘরকে, সেই দাবিতে তারা দীর্ঘক্ষণ সেখানে প্রতিবাদ বিক্ষোভ করে এবং তারপরেই সন্ধ্যা নামতেই মতুয়া ভক্তরা সেখানে ডঙ্কা কাশি নিয়ে মাতাম দিতে থাকে এবং সেই মাতামে অংশীদার হন শান্তনু ঠাকুর। নিজেই ডঙ্কা বাজাচ্ছেন এবং নিজেই নাচছেন। এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর ডঙ্কা বাজিয়ে চলেছেন। বলা যেতে পারে মতুয়াদের এই যে দুই পরিবারের মধ্যে কোন্দল, তার মধ্যে শান্তনু ঠাকুরের এই ডঙ্কা বাজার চিত্রটা দেখে অনেক মতুয়ারাই একটু খুশি হয়েছে। তমশ্রী, বেশ অনিরুদ্ধ। ঠাকুর বাড়িতে ঘর দখলের লড়াই, বড়মার ঘর দখলের অভিযোগে অশান্তি, তালা ভেঙে ঘর দখলের অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, অভিযোগ মমতা বালা ঠাকুরের। ঠাকুর বাড়ির লড়াইয়ে পুলিশের অভিযোগ, ধর্ণা পাল্টা ধর্ণার হুঁশিয়ারি দুপক্ষের। যত হবে তত ভালো, না বাস একটা হয়েছে। দেগঙ্গার ওখানে পুলিশ আবার মাথায় ও দাদা একটু দাদা পুরো লাইভ মাথার পেছনটা হাফের বেশি জায়গা নিয়ে নিচ্ছে। ওই দিক আসছে স্ট্যান্ড বাই।
आप लोग